মুসলিম সমাজে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কোরআন ও হাদিসে পরিষ্কারভাবে নির্দেশিত হয়েছে। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মধ্যে রাজনীতি, সমাজ, অর্থনীতি, আইন, ন্যায় বিচার সবকিছু রয়েছে। নিচে কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আমাদের করণীয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল। কোরআন ও হাদিসে ইসলামী শাসনের গুরুত্ব। ১. শাসক ও সমাজকে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ বলেন, আর যারা আল্লাহর নাজিলকৃত অনুযায়ী হুকুম করে না তারা জালিম। সূরা আল মায়দা ৪৫। অন্য আয়াতে, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বপ্রাপ্ত তাদেরও। সূরা আন-নিসা ৪৫। এই আয়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরা হয়েছে: আল্লাহর বিধান, রাসূলের আদর্শ এবং ন্যায়পরায়ণ নেতৃত্ব। শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা নেতা হবে, যদি সে আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে এবং ন্যায়ের সাথে কাজ করে, তবে তার জন্য পুরস্কার রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। ইসলাম এমন শাসন চায় যেখানে ধনী গরিব, ক্ষমতাধর দুর্বল সবার জন্য একই বিচার কার্যকর হবে। ইসলামী শাসন প্রতিষ্ঠার পথে আমাদের করণীয়: ১. আত্মশুদ্ধি ও ঈমানের পরিশুদ্ধতা। প্রথমত, ব্যক্তিগতভাবে কোরআন ও সুন্নাহর আলোকে জীবনকে পরিশুদ্ধ করতে হবে, কারণ আত্মিক পরিশুদ্ধি ব্যতিরেকে সমাজে ইসলামী শাসনের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী শিক্ষা ব্যবস্থা বিস্তার করা। জেনারেল ও ইসলামিক জ্ঞানের সমন্বয়ে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। মাদ্রাসা ও স্কুল উভয় ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা করতে হবে। আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচন করা উচিত, যিনি আল্লাহর বিধানকে গুরুত্ব দেন। শাসক যদি শরিয়া ভিত্তিক শাসন করেন, সেটি ইসলামী রাষ্ট্রের ভিত্তি। ৪. সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। জুলুম অবিচার রোধে সক্রিয় হওয়া, দরিদ্র ও নিপীড়িতের পাশে দাঁড়ানো। ইসলামিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়া, সংগঠিত ও জ্ঞানভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামী শাসনের প্রয়োজনীয়তা বোঝানো। ৬. ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠা। মুসলিমদের বিভক্তি ইসলামী শাসনের সবচেয়ে বড় বাধা। মাযহাব, দলমত এসব বিভেদ ভুলে এক কিবলা, এক কোরআনের ভিত্তিতে ঐক্য গঠন। ইসলামী শাসন প্রতিষ্ঠার নিছক কোনো স্লোগান নির্ভর বা আকস্মিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি সুসংগঠিত, ধাপে ধাপে সম্পন্ন হওয়া পরিবর্তন। এর ভিত্তি হল আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা, বুদ্ধিভিত্তিক দাওয়া, ন্যায়পরায়ণ নেতৃত্ব এবং ধারাবাহিক সমাজ সংস্কার। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ ১৩ বছর ধরে মুসলিমদের ব্যক্তিত্ব ও আদর্শ গড়েছিলেন মুসলিমদের ব্যক্তিত্ব ও আদর্শ গড়েছিলেন মুসলিমদের ব্যক্তিত্ব ও আদর্শ গড়েছিলেন অতঃপর মদিনায় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। পূর্ণাঙ্গ বার্তা: ইসলাম